আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। কত ভারতে মুক্তির কি আনন্দে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল গীত রচকের কথা উল্লেখ করেছিলাম এবং গীত রচক উৎসাহিত করে বলেছেন গীতসংহিতা 95:6-7 পদে, আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হয়ে আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। কেননা তিনি আমাদের ঈশ্বর, আমরা তাহার চরানির প্রজা ও তাহার হস্তের মেষ। আহা, অদ্যই তোমরা তাহার রব শ্রবণ করো। আরাধনা আরো স্পষ্ট রূপে লক্ষ্য করতে পারি গীতসংহিতা 5:7, আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। আবারও 29 গীতে লেখা আছে, সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো, পবিত্র সভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। কোরহ সন্তানদের উদ্দেশ্যে গীতকার বলেছেন যেন তারা তাদের পিতৃপুরুষদের ভুলে গিয়ে, তাদের ঐতিহ্য রীতির আওয়াজ ভুলে গিয়ে শুধু জীবন্ত ঈশ্বরকে আরাধনা করে। কেননা লেখা আছে, রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন, কেননা তিনি তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। গীতকার বারবার স্মরণ করিয়েছেন ইসরায়েল সন্তানদের যেন তারা পবিত্র সভায় সদাপ্রভুকে প্রণিপাত করে এবং তাহার সাক্ষাতে কম্পমান হয়। যেহেতু আমাদের ঈশ্বর পবিত্র, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করতে হবে। রাজা দাউদ বলেছেন 138 গীতে তার 2 পদে, তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তবে দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে রোমিও তার 12:1 পদে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। সাধু পৌল স্পষ্ট করেছেন প্রকৃত আরাধনা কি। আমি পুরাতন নিয়ম থেকে এই শাস্ত্রাংশটি বোঝার চেষ্টা করেছিলাম। একটা কোনো কিছু বলিদান করলে সেটা কি করে জীবিত ও পবিত্র থাকতে পারে। আমি 2টো উদাহরণ লক্ষ্য করেছি। প্রথমত, যখন আব্রাহাম তার পুত্র ইসহাককে বলি করতে নিয়ে যাচ্ছিলেন, যেমন আদিপুস্তক 22:9 পদে লেখা আছে, ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন, পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপর রাখিলেন। লক্ষ্য করার বিষয়, পুত্রকে বেঁধে বেদিতে চাপিয়ে দেওয়া, এর অর্থ ইসহাক তার নিজের থেকে বেদি থেকে নেমে আসতে পারবে না, এবং অন্যদিকে তিনি ধরে নিয়েছেন তিনি মৃত, এবং এটা সত্য যে আব্রাহাম অন্তর্দৃষ্টি দিয়ে তার পুত্রকে বলি দিয়ে দিয়েছেন। ঈশ্বর যেটা দাবি করেছেন সেটা সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন। এটাই আরাধনার চিত্র। অন্যটি হলো মোশে ও হারুনকে বলা হয়েছিল পাপ বলি, মঙ্গলার্থক বলি, হোম বলির জন্য যে ছাক বা মেষকে বেদির উপরে চাপাবে সেটা যে সম্পূর্ণ দেহটি বেদির মধ্যে থাকতে হবে, এর জন্য তাকে বাঁধতে হবে, যাতে ওই পশুর লেজ বা পা বা শরীরের কোনো অংশটি বেদির বাইরে বেরিয়ে না থাকে, অর্থাৎ পূর্ণ দেহটি বলিতে চাপাতে হবে, বেদির উপরে থাকতে হবে। প্রিয়, এটা প্রকাশ করে যখন আমরা ঈশ্বরের আরাধনা করি তখন সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি বেদির উপরে থাকবে। আমরা আরাধনা করার সময় নিজেদের ধরে থাকতে পারি না। চার্চে আরাধনায় বসতে গেলে আমরা চঞ্চল হয়ে পড়ি, আরাধনা চলতে থাকে কিন্তু আমাদের দৃষ্টি, আমাদের মন আরাধনাতে থাকে না, অন্য মনস্ক হয়ে পড়ে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন না। তাই পৌল বলেছেন যেন আমরা নিজেদেরকে বেঁধে সম্পূর্ণরূপে প্রভুর উপস্থিতিতে রেখে দিতে পারি বা তার উপস্থিতিতে বসে থাকি। অনেকে চার্চ চলাকালীন বারবার উঠে বাইরে চলে যান, আবার অনেকে অর্ধেক চার্চ করে বাড়ি ফিরে যান। মনে রাখতে হবে সেই আরাধনা পবিত্র বলে মান্য হয় না, ঈশ্বর তা গ্রহণ করেন না। যেমন ইসহাক সম্পূর্ণরূপে বেদিতে সমর্পিত ছিলেন, আমাদেরও নিজেদের
খ্রিস্টের উপস্থিতিতে সমর্পিত থাকতে হবে, তাহলে তা পবিত্র ও ঈশ্বরের কার্যাবলী হতে পারে। প্রেরিত পিতর বর্ণনা করেছেন প্রথম পিতর তার 2 অধ্যায় 5 পদে, ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। প্রিয়, আমাদের বুঝতে হবে প্রত্যেকটি বিশ্বাসী হচ্ছেন নতুন নিয়মের খ্রিস্টের যাজক এবং প্রত্যেকজন আধ্যাত্মিকভাবে খ্রিস্টের সম্মুখে উপস্থিত হবেন এবং সত্যে ও আত্মায় ঈশ্বরের আরাধনা করবেন। খ্রিস্ট আত্মযজ্ঞ দ্বারা পিতা ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন এবং স্বর্গে উপবিষ্ট হয়েছেন। আসুন আমরাও যেন আজ সকালে আমাদের প্রভু যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে আরাধনা করি এবং আমাদের নৈবেদ্যকে উৎসর্গ করি। ঈশ্বর তিনি তার বাক্যে গৌরবান্বিত হন এবং আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি চাও যেন আমরা সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে প্রভু তোমার আরাধনা করি, তোমার সেবা করি। আর সকালে আমাদের অনুগ্রহ দাও যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে পূর্ণ সমর্পণের দ্বারা প্রভু তোমার আরাধনা করি। সমস্ত মহিমা তোমাকে প্রদান করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই, আমেন। ভারতে মুক্তি